প্রথম দিন থেকে তো বলছে দুটো বেশি দিব না, কে তোর দয়া নিচ্ছে দুটো? আমরা কিন্তু দয়া দিয়েছি। ওপেন চ্যালেঞ্জ করেছি বহরমপুরে, তো হারাবে বলছে। ওপেন চ্যালেঞ্জ করেছি মমতা ব্যানার্জির দলকে, যে কোনো মানুষকে এখানে পাঠিয়ে দাও, যদি হারাতে পারে রাজনীতি করার জন্য। বাংলায় কংগ্রেসকে 2টি আসন ছাড়া হবে, অবস্থান স্পষ্ট করে কংগ্রেস হাইকমান্ডকে জানিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, এমনটাই সূত্রের খবর। কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী প্রথম থেকেই বলছেন রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট সম্ভব নয়। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া 2 আসনের সমঝোতা প্রস্তাবও প্রত্যাখ্যান অধীর চৌধুরীর। স্পষ্টতই লোকসভা ভোটের আগে বাংলায় বিরোধী জোটে বড় সড় জট, বলছে ওয়াকিবহাল মহল। বৃহস্পতিবার তৃণমূল আর কংগ্রেসের জোট প্রসঙ্গে সুর আরও চড়া বহরমপুরের সাংসদের। তার ঘোষণা, তৃণমূলের দয়ায় বাংলায় লোকসভা ভোট লড়বে না কংগ্রেস। ওদের দয়া দাক্ষিণ্য কে চেয়েছে? তৃণমূলকে হারিয়েই 2 আসনে জিতেছে কংগ্রেস। এই 2 আসনের বাইরে মালদহ, পুরুলিয়া, রায়গঞ্জ, বসিরহাট, দার্জিলিংয়েও ভোটে লড়ার ক্ষমতা রাখে কংগ্রেস। বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দিলেন অধীর চৌধুরী। অধীর মন্তব্যেই স্পষ্ট, 24-এর লোকসভা ভোটে বাংলায় তৃণমূল বনাম কংগ্রেসের লড়াই শুধু সময়ের অপেক্ষা, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মমতা ব্যানার্জি বলছে যে কংগ্রেসকে 2টো সিট, কি 2টো সিট দিবে? ওকে তো হারিয়ে 2টো সিট নিয়েছি আমরা, এবং আমাদের নিজেদের ক্ষমতা আরও অনেক সিট আমরা লড়তে পারি। আমরা পুরুলিয়া লড়তে পারি, জিততে পারি। আমরা মালদা লড়তে পারি, জিততে পারি। আমরা রায়গঞ্জ লড়তে পারি, জিততে পারি। সিটের কি অভাব আছে আমাদের? দার্জিলিং, বসিরহাট জিততে পারি আমরা। তোমাকে হারিয়ে 2টো আসন জিতেছি আমরা, একবার না, পরপর 2বার। তোমাকে যে কী দয়া নেব 2টো আসনের জন্য? তোমার দয়া দক্ষিণে নিয়ে আমরা এই সিট রক্ষার কোনো মানসিকতা আমাদের নেই। আমরা প্রত্যাখ্যান করছি এরকম। আমাদেরকে দয়া করছে, আমরা লড়বো। পশ্চিমবঙ্গে কংগ্রেসের হারানো কিছু নেই। ওপেন চ্যালেঞ্জ করেছি বহরমপুরে, তো হারাবে বলছে। ওপেন চ্যালেঞ্জ করেছি মমতা ব্যানার্জির দলকে। বাংলায় যখন অধীর চৌধুরীর মন্তব্যে জোটে বড়সড় জট, তখন পাঞ্জাব এবং কেরালে কংগ্রেস একা লড়তে চায়। এমন আবেদন সংশ্লিষ্ট প্রদেশ নেতৃত্ব করেছে হাইকমান্ডের কাছে। বিরোধী জোটের শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা নিয়ে বৃহস্পতিবার বৈঠক করেন মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। উপস্থিত ছিলেন না বাংলার নেতৃত্ব, কিন্তু অন্য রাজ্যের প্রদেশ কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে বৈঠক করেছে হাইকমান্ড। সেখানে পাঞ্জাব এবং কেরালে প্রদেশ কংগ্রেস একলা চলোর স্লোগান তুলেছে হাইকমান্ডের সামনে। এদিকে অধীরের খোলা চ্যালেঞ্জ এবং আসন সমঝোতার সূত্র খারিজ ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ অধীর চৌধুরীর মন্তব্যকে বালখিল্যতা কটাক্ষ করেছেন। শাসক মুখপাত্রের অভিযোগ, নরেন্দ্র মোদীর লোক অধীর চৌধুরী। দক্ষিণ কলকাতায় দাঁড়াতে আসেননি কেন? তো বোকা বোকা কথা, বাচ্চাদের মতো কথা। তো ওনার যদি সত্যি বিজেপি বিরোধিতা দেখাতে হয়, তাহলে উনি গিয়ে বেনারসে অধীর চৌধুরীর বিরুদ্ধে লড়তে যান। যদি ওনার এতই খাঁটি বিজেপি বিরোধিতা দেখাতে হয়, তাহলে ওখানে ও ওখানে না লড়ে অধীরবাবু যান না, মোদির বিরুদ্ধে লড়তে যান। উনি তো মোদির লোক, কেন লড়তে যাবেন? তো সুতরাং এই ধরনের কথাগুলো হচ্ছে বাল্যখিল্য রাজনীতি। শাসক দলের অপর এক নেতা তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের খোঁচা, বাংলায় তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছেন অধীর চৌধুরী। বাস্তবটা হচ্ছে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস চায় বিজেপি মুক্ত ভারত করতে, আর পশ্চিমবঙ্গে আমাদের অধীর চৌধুরী চান যে এখানে বিজেপিকে শক্তিশালী করতে। সেই জন্য বিজেপি বিরোধী শক্তি, একমাত্র শক্তি তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার জন্য যাদের সাথে দরকার তিনি হাত। বাংলায় তৃণমূলের সঙ্গে জোট প্রশ্নে বিপরীত মেরুতে সিপিএমও। দলের নেতা সুজন চক্রবর্তীর দাবি, বাংলায় বিজেপিকে বাড়তে সাহায্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অধীর চৌধুরী আজকে যা বলেছেন এটা তো সর্বৈব ঠিক। মানুষ অনেকে হয়তো খেয়াল করতে পারেননি, যারা ভেবেছিলেন যে তৃণমূল আসলে সর্বসুখ, তারা বুঝে গেছেন সর্বনাশ হয়েছে। তারপর যারা ভাবলেন যে তৃণমূলকে সরাবে বুঝি বিজেপি, তারা পরে বুঝে গেছেন যে তারা ঠকে গেছেন। বিজেপি তৃণমূলকে বরঞ্চ সাহায্য করেছে, এবং এমনকি জোট প্রক্রিয়াতে তো আমাদের কথা প্রথম থেকে মমতা ব্যানার্জি তো বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করার মনোভাবে করে দিচ্ছে। সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মত, বাংলার মানুষের অবস্থা নিয়ে লড়াই করছেন বামপন্থীরা। এই লড়াইয়ে প্রদেশ কংগ্রেসকে আশা করি পাশে পাওয়া যাবে। কে কোথায় কন্টেস্ট করবেন, কে কোথায় হারবেন, কে কোথায় জিতবেন, এগুলো গৌণ ব্যাপার। মুখ্য ব্যাপার হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের জীবনের যে দারিদ্র, যে বেকারিত্ব, স্বাস্থ্যহীনতা, শিক্ষাহীনতা, সেসব নিয়ে লড়াই হবে, এবং সেই লড়াইটা বামপন্থীরা করছে, এবং অধীরবাবুরা সঙ্গে থাকবেন, এটা আমি আশা করি। বাংলায় তৃণমূল বিরোধী অপর এক শক্তি আইএসএফ। সেই দলের বিধায়ক নওশাদ সিদ্দিকীর প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন, তখন অধীরবাবু চুপ থাকেন কেন? ওনাকে বলুন, অত না বলে অভিষেক বাবু যখন রাহুল গান্ধীর সাথে যে কথা বলে ভোরবেলায়, সেই বিষয়ে দুটো কথা বলতে বলুন তো। বাংলার মার্কেট গরম করতে বারণ করুন,
চুপি চুপি দিল্লিতে গিয়ে এক জায়গায় বসে চা খাচ্ছেন আর বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন নাকি? বঙ্গ বিজেপি আবার আক্রমণাত্মক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খোঁচা, দিল্লিতে দাঁড়িয়ে অধীর চৌধুরীর ক্ষমতা নেই তৃণমূলের বিরুদ্ধে বলার। বহরমপুরে ওকে চোর তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে। তিনি বহরমপুরে সেটা বলছেন যাতে বিজেপি ভোটগুলো পায়। গতবারে হিন্দু ভোটটাকে টুপি গলিয়ে জিতেছে। 7টা বিধানসভা ছিল, 5টাতে হেরেছেন। নওদাতে হেরেছেন, বেলডাঙ্গাতে হেরেছেন, রেজিনগরে হেরেছেন, বড়োয়াতে হেরেছেন, ভরতপুরে হেরেছেন। শুধু বহরমপুর শহর থেকে 88,000 লিড নিয়েছেন আর কাঁদি থেকে 30,000 লিড নিয়েছেন। সেই দুটো ভোট প্লাস মাইনাস করে 76,000 ভোটে তিনি জিতেছেন। কার্যত ওখানকার হিন্দুরা সংখ্যালঘু, হিন্দুদেরকে ভয় দেখিয়ে অধীর চৌধুরী যে তোমরা বিপন্ন হয়ে যাবে তাই ভোট দিয়েছে। তাই বহরমপুরে দাঁড়িয়ে চোর মমতা এবং চোর তৃণমূলের বিরুদ্ধে ওকে বলতেই হবে। আবার দিল্লিতে গিয়ে ওর কোনো ক্ষমতা নেই তৃণমূলের। অপর এক বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের অধীর চৌধুরীকে কটাক্ষের সুরে পরামর্শ। দিল্লিতে গিয়ে অধীর চৌধুরী বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী জোট থেকে বের করতে। অধীরবাবু এই যে বড় বড় ডায়লগগুলো মারছেন, হিন্দি সিনেমার ডায়লগ, এগুলো যদি সাহস থাকে অধীরবাবু, আপনি গিয়ে আপনার দিল্লিতে যে সুপ্রিমো বসে রয়েছে তার সামনে গিয়ে বলুন, তার সামনে গিয়ে বলুন যে মমতা ব্যানার্জিকে ইন্ডি জোট থেকে বের করে দেওয়া হোক। আজকে আপনি এই কথাগুলো বলছেন আর মমতা ব্যানার্জি ইন্ডি জোটের নাম উনি ঠিক করছেন। 31 তারিখের মধ্যে অ্যালায়েন্স কি হবে উনি ডেট ঠিক করছেন। কে প্রধানমন্ত্রী হবে খাড়গে উনি ঠিক করছেন। তা আপনার তো কোনো অস্তিত্বই নেই। ক্যালকাটা নিউজ।